লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় রত্নাই নদীর ওপর ৮০ ফুট কাঠের সেতু নির্মাণ করেছে জেলা যুবদল। দশকের পর দশক ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগে থাকা অন্তত ১০,০০০ মানুষের জন্য এটি এখন স্বস্তির নতুন ভরসা। ভেলাবাড়ি ইউনিয়নের ঝাড়িরঝাড় ও মহিষতুলি এলাকা, মাঝখানে রত্নাই নদী, যা দুই পাড়ের মানুষের প্রতিদিনের চলাচলে ছিল বড় বাধা। দুই পাড়ে আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, ৩ শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হতো নদী। কৃষক, শ্রমজীবী, নারী, শিশু সহ প্রায় ১০,০০০ মানুষ প্রতিদিন নির্ভর করতেন ভাঙা নৌকা আর অস্থায়ী বাঁশের সাঁকোর উপর। দীর্ঘ ৫৪ বছর ধরে রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের কাছ থেকে এসেছে শুধু আশ্বাসের বন্যা, নির্মাণ হয়নি সেতু। অবশেষে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে যুবদল। নিজস্ব অর্থায়নে তারা নির্মাণ করেছে ৮০ ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সেতু, যা অস্থায়ী হলেও ভোগান্তি কমিয়েছে স্থানীয়দের, আর স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে। যখন আবাদ করছি তখন নিয়ে আসা যাতায়াত খুব কষ্ট হয়েছে। এখন ধান মনে করেন যে ব্রিজ হইলো, ব্রিজের খুব সুবিধা, পোলাপানের লেখাপড়া, যাওয়া আসা, ঝাড়িরঝাড় মহিষতুলি স্কুলে যাওয়া আসা খুব সহজ হয়েছে। বাসের যে একটা পুল, এটাও ছিল না আমাদের। এপারে ছাত্রছাত্রী এপারে স্কুল যায়, ওখানকার ছাত্রছাত্রী এখানে আসে। আমার এমন পাড়ার অসুবিধা, এই জলত পড়ে যায় কত সভা, কত লাঞ্ছিত হয়ে স্কুল যাওয়া আসিয়া করে। যত এমপি মন্ত্রী চলে গেছে, তারা কোনোদিন এই জায়গার কোনো খোঁজ খবর নেয় নাই। এখন একটা কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছি, এরপরে যদি একটা সিমেন্টের ব্রিজ হয় তাহলে আমাদের খুব সুবিধা হবে। এই ব্রিজটার মাধ্যমে এই দুই পাড়ের লোক এখন যাতায়াত করতে পারবে। যেমন এই পারে ঝাড়িরঝাড়ের এলাকায় একটা প্রাইমারি স্কুল আছে এবং ওই পাশে মহিষতুলিতে 2টা হাই স্কুল আছে। এই প্রাইমারির বাচ্চারা যখন 5 পাস করে তখন হাই স্কুলে যেতে পারে না, খুব কষ্ট হয়, নদী পার হতে হয়, কখন কোন বিপদ আসছে বলা যায় না। কিন্তু আবার যখন এই পাশের বাচ্চারা প্রাইমারিতে পড়ে তখন এরা খুব কষ্ট করে এখানে আসে। জনকল্যাণমুখী কাজ ও মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ। এই ব্রিজটি করার উদ্দেশ্যটা হলো, এই এলাকায় 200-এরও অধিক ছেলে মেয়ে ওই পাশে পড়াশোনা করে, তাদের শুধুমাত্র একটি নৌকা দিয়ে পারাপার হতে হয়, তাদের খুবই কষ্ট হয়। তাদের কষ্ট লাঘব এবং সাধারণ লোকজন যে পারাপার হয় তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা এই ব্রিজটি করেছি। আর এই ব্রিজটি দৃষ্টিনন্দন করার উদ্দেশ্য হলো, এই ব্রিজটি দিয়ে যেহেতু কোমলমতি ছেলেমেয়েরা পারাপার হবে, ওই পাশে স্কুলে যাবে, বৃষ্টি দৃষ্টিনন্দন করলে তাদের যাতায়াতে তাদের মনটা ভালো থাকবে, তাদের ভালো লাগবে, এই কারণে দৃষ্টিনন্দন করেছি। আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে থাকার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে বলেছেন, জনগণের পাশে থাকুন এবং জনগণকে পাশে রাখুন। আমরা মনে করি এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণ আমাদের পাশে থাকবে এবং আমরা এই কাজের মধ্যে জনগণের পাশে এসেছি। জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে সোমবার বিকেলে যুবদলের নির্মিত কাঠের সেতু উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় বিগত সরকারের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে এই স্থানে স্থায়ী সেতু নির্মাণেরও আশ্বাস দেন দুলু। আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানুষের যে কষ্টগুলো লাঘব করার জন্য আমাদের নিজ উদ্যোগে এই যে যুবদল লালমনিরহাট জেলার ইতিমধ্যে একাধিক এ ধরনের ব্রিজ নির্মাণ করেছে। ১৩০ কিলোমিটার রাস্তা তারা নিজেরা মাটি কেটে ঠিক করে দিয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক দল তারা ধান কেটে দিয়েছে, ধানের মধ্যে ঔষধ ছিটিয়ে পোকা নিষ্পত্তি করেছে। কৃষক দলও ধান কেটেছে। এই কাজগুলোর মধ্য দিয়ে বিএনপি যেহেতু একটি জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশার কাছে আমরা থাকতে চাই। আর আন্তরিকতা থাকলে ক্ষমতায় যাওয়ার আগেই কাজগুলো করা সম্ভব। কিন্তু এখানে একটা ব্রিজের দীর্ঘদিনের দাবি রয়েছে, এটা হয়তো আমরা একটা টেম্পোরারি ব্যবস্থা আজকে করে দিয়ে গেলাম, কিন্তু আমরা আশা করি সামনে যদি আমাদের এই অঞ্চলের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে অবশ্যই এখানে একটি পাকা স্থায়ী ব্রিজ অবশ্যই আমরা করে দেব। রাত দিনের দুর্ভোগ কমিয়ে রত্নাই নদীর উপর কাঠের এই সেতু এখন মানুষের নতুন আশা। আগামীতে এখানে স্থায়ী সেতু নির্মাণ হবে বলে প্রত্যাশা তাদের।